শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শ্লোক সংখ্যা ৩৬তম, ৩৭তম, ৩৮তম ও ৩৯তম। তামসিক আনন্দগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত নিম্নমানের এবং মূর্খতায় পূর্ণ। এটি আত্মাকে অজ্ঞতার অন্ধকারে ঠেলে দেয়। যদিও সেগুলি আনন্দের সামান্য অনুভূতি দেয়, মানুষ এটিতে অভ্যস্ত হয়ে যায়। সুখং তিদানিং ত্রিবিধং শৃণু মে ভরত সার্ব, অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। হে ভরত সর্ব, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মের উপাদানগুলি নিয়ে আলোচনা করেছিলেন। এরপর তিনি কর্মকে অনুপ্রাণিত ও নিয়ন্ত্রণ করে এমন কারণগুলি বর্ণনা করেন, ফলে তারা কর্মের লক্ষ্যের দিকে অগ্রসর হয়। জাগতিক আত্মার কর্মের চূড়ান্ত লক্ষ্য হল সুখের সাধনা। প্রত্যেকেই সুখী হতে চায় এবং তাদের কর্ম থেকে পরিপূর্ণতা, শান্তি এবং সন্তুষ্টি চায়। কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্রিয়াকলাপের উৎপাদনগুলির মধ্যে পার্থক্য রয়েছে এবং তার দ্বারা সম্পাদিত কর্ম থেকে সে যে সুখ লাভ করে তার পরিধির মধ্যেও পার্থক্য রয়েছে। শ্রীকৃষ্ণ এখন সুখের তিনটি শ্রেণী বর্ণনা করেন। যত্তদগ্রে বিষমিব পরিণামেহমৃতোপমম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্তামাত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। ভারতীয় ফল আমলা অন্যতম সেরা খাবার, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে 10টি কমলার চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে, কিন্তু শিশুরা এটি অপছন্দ করে কারণ এর স্বাদ তিক্ত। আসলে আমলা খাওয়ার কিছুক্ষণ পরই এর তিক্ততা দূর হয়ে যায় এবং মিষ্টতা অনুভব হয়। প্রাকৃতিকভাবে এটি খাওয়ায় নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী উপকারিতা রয়েছে। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে সাত্ত্বিক সুখও একই প্রকৃতির, যা অল্প সময়ের জন্য দুঃখের আকারে তিক্ত মনে হলেও শেষ পর্যন্ত তার স্বাদ অমৃত রূপে সুখকর হয়। বেদে সাত্ত্বিক আনন্দকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে, যা বর্তমান সময়ে বেদনাদায়ক এবং শেষ পর্যন্ত কল্যাণকর হয়। 2 ধরনের পথ আছে, একটি লাভজনক এবং অন্যটি আনন্দদায়ক। উভয়ই একজন মানুষকে বিভিন্ন দিকে নিয়ে যায়। সুখকর শুরুতে আনন্দ দেয় কিন্তু শেষে বেদনাদায়ক হয়। অজ্ঞ লোকেরা সুখ এবং ধ্বংসের ফাঁদে আটকে যায়, কিন্তু জ্ঞানীরা আকর্ষণ দ্বারা প্রতারিত হয় না এবং সুবিধাজনক বেছে নিয়ে শেষ পর্যন্ত সুখ অর্জন করে। বিষয়েন্দ্রিয় সংযোগাদ যত্তা দগ্রেহ মৃতোপমম পরিণামে বিষমিব তৎ সুখং রাজসংস্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভব হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। রাজসিক আনন্দ একটি রোমাঞ্চের মতো, যা ইন্দ্রিয় এবং তাদের বস্তুর সংস্পর্শ থেকে উদ্ভূত হয়, কিন্তু এই ধরনের আনন্দ সংস্পর্শের আকারে স্বল্পস্থায়ী হয় এবং ফলস্বরূপ লোভ, উদ্বেগ এবং দোষকে পিছনে ফেলে এবং বস্তুগত মায়া দ্বারা
আরও ঘন হয়ে যায়। এমনকি পার্থিব ক্ষেত্রেও এর সার্থক অনুভূতির অর্জনের জন্য রাজসিক আনন্দকে প্রত্যাখ্যান করা অপরিহার্য। আমাদের ক্ষণস্থায়ী আনন্দ থেকে দূরে থাকা অবশ্যই কাম্য। যদগ্রে চানুবন্দে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাদোত্থং তত্তাম সমুদাহৃতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তামসিক আনন্দগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত নিম্নমানের এবং মূর্খতায় পূর্ণ। এটি আত্মাকে অজ্ঞতার অন্ধকারে ঠেলে দেয়। যদিও সেগুলি আনন্দের সামান্য অনুভূতি দেয়, মানুষ এটিতে অভ্যস্ত হয়ে যায়। এই কারণে ধূমপায়ীরা সম্পূর্ণরূপে ভালো করে জানেন যে এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তা সত্ত্বেও ধূমপানের অভ্যাস ত্যাগ করা তাদের পক্ষে কঠিন মনে হয়। তারা এই নেশা থেকে যে আনন্দ পায় তা ত্যাগ করতে পারছে না। শ্রীকৃষ্ণ বলছেন যে ঘুম, অলসতা ও অসতর্কতা থেকে যে আনন্দ উৎপন্ন হয় তাহাই তামসিক প্রকৃতির।